বাবা কি হলো আবার বল। আমার পিম্পল হয়েছে। তো এটা তো চিৎকার করার কি হয়েছে? কিন্তু আগের বারে যখন হয়েছিল তখন এক সপ্তাহ ছিল, আবার হয়েছে। কোনো অনুষ্ঠান আসার আগেই কেন পিম্পল হয়? কি করে আবার সারবে আমার পিম্পল? তোদের বয়সে এগুলো আকছার হয়, কদিন সময় দে, এমনি ঠিক হয়ে যাবে। এটাকে খুঁটে দিই? খবরদার খুঁটবি না, খুঁটলে ওটা আরো বেশি করে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ইউটিউব গিয়ে দেখি। হ্যাঁ, তাড়াতাড়ি কিভাবে আমার পিম্পলটা সেরে যায় অনুষ্ঠানটা আসার আগে, আর আমি ইউটিউব থেকে ঠিক বুঝতে পারবো কত তাড়াতাড়ি সারা যায়। ভগবান, এই মেয়ে আর এর ইউটিউব। যা, কি হয়েছে? বলছি আমি তোমাকে একটু হেল্প করে দেবো। আচ্ছা, হেল্প যে কি ব্যাপার? না মানে বাবা তাড়াতাড়ি অফিস চলে গেছে তো, ওই জন্য তাই ভাবলাম। বাবা তাড়াতাড়ি অফিস যায়নি, তুমি 2 ঘন্টা লেটে উঠেছো। ঠিক আছে, তাহলে আমি আর কিছু রান্না করে দিই। এই সত্যি করে বল তো কি হয়েছে? আজ ওটা ফেসবুক ইনস্টা ছেড়ে দিয়ে আমার মেয়ে রান্না করবে। রেজাল্টে বেরিয়েছে তো, কত পেয়েছিস? আর দেখাসনি কেন? একদিন রেজাল্ট বেরিয়েছে, কত পেয়েছিস? কি মাত্র 40 পেয়েছিস 100-তে? এই তোকে সারাদিন ধরে পড়াই, এই তোকে আমরা স্কুলে পাঠাই, টিউশনে পাঠাই, তুই মাত্র 40 পেয়েছিস? হয় কি করিস তুই সারাদিন? যা বেরিয়ে যাবে থেকে। 40 পেয়েছে। আর সই তুই অন্য কোথাও থেকে করে নিবি, আমরা করাতে পারবো না। সই যাই না দেবে। 40 পেয়েছে। কিরে বেরোচ্ছিস? দেখতেই তো পাচ্ছ রেডি হচ্ছি। বলো তো ঠিক লাগছে জামাটা? কি ভাবছো এরকম করে? এই ভালো লাগছে না একদম, কেমন জানি ঢিলে ঢিলে জামাটা। বাবা মানা, তুই কত রোগা হয়ে গেছিস। এই জামাটা কিছুদিন আগেই মনে হয় এনে দিয়েছিলাম, দেখেছিস? খাবি না তো কিছু, যাই তোদেরকে রান্না করে দিই, কিছুই তোদের ভালো লাগে না। না বাবা, একদম রোগা হয়ে গেছে, ভালো লাগছে না। কোথায় রোগা হয়ে গেছি? জামাটা একটু ঢিলা আছে, তাও কি এবার কি প্রেগনেন্ট মহিলার মতো একটা বড় পেট বার করে ঘুরে বেড়াবো? আমি যেটা আছে ঠিকই আছে, জামাটা একটু সেলাই করে নিলেই ঠিক হয়ে যাবে। তুই বেশি জানিস না, পাশের বাড়ির টিনাকে দেখ কত সুন্দর লাগে, যাই পড়ুক তাতেই ওকে ফিট লাগে, কি সুন্দর দেখতে লাগে। আর তোকে দেখ না খেয়ে খেয়ে খ্যাংরা কাটি শুকিয়ে একদম কাঠ হয়ে গেল। এই জন্য ভালো লাগে না। তুমি সবসময় আমার সাথে ওর কেন তুলনা করো বলো তো? ওর সাথে আমার একদম তুলনা করবে না, আমি যা আছি আমি ভালোই আছি। তোমরা বলো তো, তোমাদের মারা কি তোমাদের সাথে এরকমই করে, অন্য কারোর সাথে তুলনা করে? যদি করে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি সুন্দর না, বসছিস আর চিপস খাচ্ছিস আর ফোন দেখছিস, এই করে করে তো পেটটা এক হাত বাইরে বেরিয়ে চলে এলো। এরপরে আর একটাও নতুন জামা জন্মদিনের আগে চেয়েছিস, কে এনে দেয় আমি শুধু দেখবো। সেকেন্ডের কাটা মাঝে বদলায় না, যত তাড়াতাড়ি তুমি পাল্টি খেয়ে যাও। সকালবেলায় তো বলছিলে না খেয়ে খেয়ে আমি কত রোগা হয়ে গেছি, এখন খাচ্ছি তখনও তুমি কথা শোনাচ্ছ। যাও, আমি নিজেও বুঝতে পারি না, আমি ঠিক করে নাও কি বলবে কি বলবে না, আমি খাবো কি খাবো না তারপরে বলবে, ঠিক আছে? এখন তুই আমার সাথে ঝগড়াও করবি? সারাদিন ফোন নিয়ে বসে আছে, টিনাকে দেখ সারাদিন বইয়ের ভিতর মুখ বুঝে বসে থাকে। ওর ভালো লাগে পড়তে, তাই ও বইয়েতে মুখ বুঝে বসে থাকে। আমার পড়তে ভালো লাগে না, তাই আমি বইয়েতে মুখ বুঝে বসি না। আর ওকে যদি এতই তোমাদের ভালো লাগে, দত্তক নিয়ে নাও, আমাকে দিয়ে আসো না অন্য কোথাও। এত বড় কথা তোর হচ্ছে? ভুল কি বলেছি? যাই করি না কেন সবসময় মার তো আমিই খাই। দাদা ঠিকই বলেছে, আমাকে বাড়ির কেউ ভালোবাসে না, আমাকে তোমরা রাস্তা থেকে তুলে না যাবে জানি। আমি চলে যাবো, আমি ঘরে থাকবো না। আর যখন চলে যাবো কাউকে কোনোদিন কিচ্ছু বলবো না, আমি এমনি এমনি চলে যাবো, নিজে ইনকাম করবো, নিজেই খাবো। মানা, বাবা পিৎজা নিয়ে এসছে, বাইরে আয়।
আবার চলে যাবো, ঠিক আছে? আর যেদিনকে যাব তুই আর আমি একসঙ্গে যাব, আর কাউকে নিয়ে যাব না, ঠিক আছে? এখন রাগ করে থাকলে আমাকে আর পিৎজা দেবে না। পিৎজাটা খেয়ে আসি, আবার কালকে রাগ